আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে আমাদের প্রত্যেকেরই কষ্ট আসে, পরীক্ষা আসে, কখনো দারিদ্র, কখনো রোগ, কখনো মানুষের কষ্ট দেওয়া। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান অগণিত দেওয়া হবে। আজ আমি আপনাদের এমন একজন সাহাবীর গল্প শোনাবো, যিনি ধৈর্যের কারণে দুনিয়ায়ও সম্মান পেয়েছেন আর আখিরাতেও জান্নাতের সুসংবাদ পেয়েছেন। একজন সাহাবী ছিলেন খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইসলামের প্রাথমিক যুগের মুসলিম। মক্কার কাফিররা যখন ইসলাম গ্রহণকারীদের উপর ভীষণ নির্যাতন চালাচ্ছিল, তখন খাব্বাবও ছিলেন সেই নির্যাতিতদের মধ্যে। তিনি ছিলেন এক লোহা কর্মকার। ইসলাম গ্রহণ করার পর তার মালিকরা তাকে আগুনের উপর শুইয়ে রাখত, পিঠের চামড়া গলে যেত, কিন্তু তার মুখ থেকে শুধু একটাই কথা বের হতো, আমার রব শুধু আল্লাহ। একদিন খাব্বাব কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো অমানসিক কষ্টে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লাল হয়ে যাওয়া চোখে বললেন, তোমরা জানো না তোমাদের আগের উম্মতদের সাথে কি হতো? তাদেরকে কাঠের করাত দিয়ে টুকরো টুকরো করা হতো, তবুও তারা ঈমান ত্যাগ করতো না। নিশ্চয় আল্লাহ এই দিনকে পূর্ণ করবেন, আজ না হোক কাল ইসলাম বিজয়ী হবে, কিন্তু তোমরা ধৈর্য ধরো। খাব্বাব এই কথায় ধৈর্য ধরলেন, কষ্ট সহ্য করলেন। কিছু বছর পর যখন ইসলাম শক্তিশালী হলো, মুসলিমরা মদিনায় হিজরত করলো, তখন এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুসলিমদের মধ্যে সবচেয়ে সম্মানিত একজন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আজ আমি যা কিছু পেয়েছি এ সবই আমার সেই ধৈর্যের ফল। কষ্ট না করলে আজকের এই ইসলাম আমি দেখতাম না। এই গল্পে আমাদের শেখায়, দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আখিরাতের পুরস্কার চিরস্থায়ী। যে মানুষ আল্লাহর পথে ধৈর্য ধরে, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দেন, আখিরাতেও জান্নাত দেন। কষ্টের সময় আল্লাহর উপর ভরসা করা সত্যিকারের ঈমানের পরিচয়। ভাই ও বোনেরা, আজ আমরা যদি জীবনের সমস্যার মুখোমুখি হই, মনে রাখবেন এটা আল্লাহর পরীক্ষা। ধৈর্য ধরুন, সালাত কায়েম করুন, আর আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আমাদের কষ্টের সময় ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন।